আই এম সুপার সুপার সিক। আর মোটরসাইকেলের অবস্থা হইতেছে সুপার সিক। কেন আমি দেখাই, এই দেখেন অবস্থা। আচ্ছা, এই হইল রাস্তা ভাঙ্গা। বেরিবাদ উঠা যায় কোন দিক দিয়া? ব্রো 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 আগে বেরিবাদ উঠা যাবে কোন দিক দিয়া? আমরা যারা নর্মাল সিটিজেন তারা একটা রাস্তার দিকে তাকাইলে দেখি হইতাছে একটা রাস্তা। আর যারা হইতাছে মনে করেন বিসিএস সিভিল অথবা সরকারি কর্মকর্তা, আমি জানি না কারা এগুলার কনস্ট্রাকশনে থাকে, তারা একটা রাস্তার দিকে তাকালে দেখে টাকা। ঠিক আছে, টাকা আর টাকা। তাই ভাঙো গড়ো ভাঙো গড়ো। এখানে একটা ক্ল্যাম্প টাইপের মাউন্ট লাগাবো। সো এখানে হচ্ছে আমার ক্যামেরাটা এই জায়গাটাতে থাকবে এবং আমার দিকে অ্যাঙ্গেল করা থাকবে। আবার আরেক টাইপের মাউন্ট আছে, ওই ক্ল্যাম্প মাউন্ট তো থাকবেই, তার সাথে হচ্ছে আবার আরেকটা স্ট্যান্ড থাকবে উঁচা হয়ে, তারপরে হচ্ছে আমার দিকে ক্যামেরা করা থাকবে। কিন্তু জিনিসটা আমার কাছে একটু অকওয়ার্ড লাগে। মনে করেন রাস্তায় রাইড করতেছি, মানুষেরা দেখবে যে এদিকে উঁচা হয়ে একটা ডান্ডি বাইর হয়ে আছে, ক্যামেরা আছে। আমি জানি না, আগে দেখি যে ক্যামেরা অ্যাঙ্গেল কেমন লাগে আর কি। আগে এখানে ফিক্স টাইপের হচ্ছে এই হোয়াট ইজ গোয়িং অন। আপনার কি অবস্থা? এখন বাজে হচ্ছে বিকাল কত, 4:45। আমি একটু বুড়াঙ্গা নদীর দিকে যাব। শরীর অবস্থা খুবই খারাপ, ঘামাইতেছি প্রচুর। দেখি আজকে কিক স্টার্ট দিয়ে বাইক চালু করার মতো এনার্জি পাই নাকি। যখন বাসা থেকে বেরোছি তখন থার্মোমিটারে মেপে আসছি কাইন্ড অফ 101 ডিগ্রি রাইট নাও। কাল পরশু ছিল 102-103। আজকে আমার বের হওয়া উচিত হয় নাই, তারপরও ওই যে মানুষ বলে না যে আলগা পণ্ডিত, ওরকম পণ্ডিতই করছি আর কি। ওকে, পারছি কিক দিয়ে স্টার্ট দিতে, বাট আমার পা ফসকায় গেছে কিক স্টার্ট থেকে। হালকা একটু ব্যথা পাইছি আর কি, কারণ মোটরসাইকেলটা আইডল পড়েছিল। তো আমি যদি সেলফ দিয়ে স্টার্ট দিই তাহলে আসলে ক্ষতি হতে পারে। আই এম সুপার সুপার সিক। আর মোটরসাইকেলের অবস্থা হইতেছে সুপার সিক। কেন আমি দেখাই, এই দেখেন অবস্থা। জানি না ক্যামেরাতে দেখা যাইতেছে নাকি, কি অবস্থা দেখছেন? টায়ার মার এভরিথিং। আরে একটা রয়্যাল এনফিল্ড, এই ম্যাট ব্ল্যাকটা অনেক সুন্দর লাগে। ক্লাসিক 350। আরও কিছু অ্যাক্সেসরিজ লাগাইছে। আমি একটু সাইডে যাই, গাড়িটাকে ঢুকতে দিই। ভেরি গুড, লেটস গো। চালাইতে পারতাছি মোটামুটি। এখন একটু গা বাতাস লাগলে হয়তো ভালো লাগতে পারে। কালকে হচ্ছে রাতে সিএলও, কি বলি সিএলও না, সিএলও তো অন্য জায়গায়, শেফ টেবিলে গেছিলাম। যখন মোটরসাইকেল চালাইছি তখন কোনো কিছু গায়ে লাগে নেই, কোনো খারাপও লাগে নেই। যখন মনে করেন অলস বসে থাকি তখনই খারাপ লাগা শুরু করে আর কি। নিজেকে বিজি রাখলে জ্বর নাকি এগুলা সব মনে থাকে না, কিন্তু বিষয়টা আসলে ক্ষতিকর। জ্বরের রিকভারি হইলেও অ্যাটলিস্ট 1-2 দিন রেস্ট নেওয়া লাগে, তারপরে হচ্ছে আবার ডেইলি কমিউট এভরিথিং শুরু করা লাগে। আর আমার জ্বর তো এখনো শেষই হয় নাই, তারপর আমি বের হয়ে গেছি। দেখি বেরিবাদের ঢাল দিয়ে ওঠার সময় আজকে কাইতে হয়ে পড়ে যায় নাকি, ঠিক নাই কোনো। লেটস গো। এই ঢাল দিয়ে আমি যখন সাইকেল চালাতাম তখন অনেক মজা লাগতো আর কি। সাইকেলে তো মনে করেন ক্লাস ধরার সিস্টেম নাই, কিন্তু আপনি যদি প্যাডেলিং বন্ধ করে দেন তখন ওই যে নিজে নিজে নামতে থাকে, ওইটা লিটারালি মোটরসাইকেলের ক্লাস ধরার মতো। সো প্যাডেলিং বন্ধ করে দিতাম, স্মুথলি নামে যেত সাইকেল, মজা লাগতো। আবার ফ্লাইওভার দিয়ে যখন সাইকেল নিচের দিকে নামতো অনেক জোস লাগতো, তবে লাস্টের দিকে এসে ব্রেক করতে অনেক প্যারা খেতাম। আর সাইকেলের ডিস্ক ব্রেক আসলে অতটা স্ট্রং না, তবে হাইড্রোলিক ব্রেক যেগুলাতে আছে, ওই যে অয়েল ব্রেকিং সিস্টেম কিছু সাইকেল আছে, ওগুলো আবার ভালোই স্ট্রং। আচ্ছা, এই রাস্তা দিয়ে ঢুকবো না একটু সামনে গিয়ে তারপরে যাওয়া যায়? যদিও সামনে রাস্তা ভাঙা। আচ্ছা, ভাঙা সামনে যাই, তারপরে মানুষদেরকে জিজ্ঞাসা করবো বেরিবাদে কোন দিক দিয়ে উঠা যায়। চিন্তা করেন, আমার জন্ম থেকে 27 বছর, কালকে তো ছিল আমার জন্মদিন, তো 27 বছর পূর্ণ হয়েছে। তো 27 বছর ধরে আমি এই সেম এলাকাতে থাকি, ধানমন্ডি, শঙ্কর, জাফরাবাদ, পুলপাড়, যেটাই বলেন না কেন। তারপর অনেক অনেক রাস্তা, অনেক অনেক চিপা চাপা আমি চিনি না। আবার অনেক রাস্তা আছে মনে করেন অনেক ছোটবেলায় যাইতাম, ফ্রেন্ডদের সাথে যাওয়া হইতো এরকম সেরকম, আর এখন ওগুলাতে আর যাওয়াই হয় না। আমি আগে কবুতর পালতাম অনেক, এবং কবুতর বিক্রিও করতাম। বাচ্চা বড় করে বিভিন্ন জাতের কবুতর ছিল আমার, অনেক ধরনের নাম ছিল, এগুলা চিনতাম জানতাম। তখন কবুতর বিক্রি করতে রায়ের বাজারের ওদিকে যাইতাম, ওইখানে হালকা রিজনেবল একটা প্রাইস পাওয়া যাইত। রায়ের বাজারে তখন অলিগুলি সবকিছু চিনা হয়ে গেছিল। আমার একটা ফ্রেন্ডকে সাথে নিয়ে যাইতাম, ওর নাম ছিল মাহফুজ। ও
আমরা যখন কলেজে ছিলাম আই গেস পদ্মা নদীতে ডুবে মারা গেছে। সো ওই মাহফুজ আমার কাইন্ড অফ অনেক ক্লোজ ফ্রেন্ড ছিল। ওকে আমি নিয়ে হচ্ছে কবুতর বিক্রি করতে যাইতাম। তেমন কোনো একটা ইনকাম কিছুই পাইতাম না, মনে করেন কবুতর বিক্রি করে যা পাইতাম কবুতর 1 মাসের খাবার খাওয়াইতে ওই টাকা সব নাই। তারপরও জিনিসটা অনেক মজার ছিল, অনেক ভালো লাগতো। সো তখন রায়ের বাজারের অলি গলি চিপা চাপা সব একদম মুখস্থ হয়ে গেছিল। আর এখন রায়ের বাজারে ঢুকলে আমি চিন্তা করি কি রে ভাই কই আসলাম, মনে হয় জীবনে ফার্স্ট টাইম আসছি আমি। ওয়েল ওয়েল ওয়েল, এইমাত্র আমার 100% চার্জওয়ালা ব্যাটারি বন্ধ হয়ে গেল। কোন ব্যাটারি? আই গেস আপনারা বুঝতেই পারছেন, টেলেসিনের ব্যাটারি, যে ব্যাটারি দিয়ে আমার 8,000 টাকার মতো ধ্বংস। অনেক সাবস্ক্রাইবাররাই হচ্ছে আমাকে সাজেস্ট করে ভাই Insta360 কেনেন অথবা DJI কিনেন। আসলে আমি এখন আর কোনো খরচে তেমন যাইতেই চাইতেছি না। তার উপরে DJI এর ক্যামেরা ব্যাটারি এগুলোর দাম GoPro এর থেকেও আরো বেশি। সেম ফর Insta360। যদিও আমি Insta360 Ace Pro 2 যেটা একদম লেটেস্ট যেটা, ওইটা কেনার পক্ষে না। আমার যদি অন্য ক্যামেরা কিনাও লাগে তাহলে DJI নিতাম আর কি, নট Insta360। কারণ Insta360 তে কালার হইতেছে 8 বিট, আর আমি যে ক্যামেরাটা ইউজ করতেছি GoPro 13 ওখানে কালার হইতেছে 10 বিট। সো আমি মিলিয়ন বিলিয়ন অফ কালার পাইতেছি এক্সট্রা। আর DJI তেও আই গেস 10 বিট, কিন্তু Insta360 তে 8 বিট। খুবই খারাপ জিনিসটা। আচ্ছা, এই হইলো রাস্তা ভাঙ্গা। বেরিবাদে উঠা যায় কোন দিক দিয়া? ব্রো 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 আগে বেরিবাদে উঠা যাবে কোন দিক দিয়া? এই রাস্তা দিয়ে ঘুরা? ও, এটা দিয়ে যাওয়া যাবে না? ও হায় রে, পোড়া কপাল। দেখছেন রাস্তার অবস্থা? আমরা যারা নর্মাল সিটিজেন তারা একটা রাস্তার দিকে তাকাইলে দেখি হইতাছে একটা রাস্তা, আর যারা হইতাছে মনে করেন BCS সিভিল অথবা সরকারি কর্মকর্তা, আমি জানি না কারা এগুলার কনস্ট্রাকশনে থাকে, তারা একটা রাস্তার দিকে তাকালে দেখে টাকা। ঠিক আছে, টাকা টাকা। তাই ভাঙো গড়ো ভাঙো গড়ো। যেখানে বিদেশে একটা রাস্তা বানাইলে মনে করেন 50-60 বছর 100 বছর এটার কোনো রিপেয়ার করা লাগে না, কিচ্ছু করা লাগে না। আর এদিকে একটা রাস্তা 2-3 মাসও যাইতে দেয় না, আবার ভাঙ্গো। আমরা দেখি রাস্তা, তারা দেখে টাকা পয়সা। যাই হোক, লাইফে ফার্স্ট টাইম এই জায়গাটা ইউজ করতেছি। আমি জাস্ট ওই টেসলাটারে ফলো করতেছি, দেখি বেরিবাদ যাইতে পারি নাকি। আরে টেসলাটা তো পার হয়ে চলে গেল। আমি এই ট্রলারের ইঞ্জিনের পিছনে আটকায় গেছি। তাকে জিজ্ঞাসা না করি, সে এমনি টানতেছে অনেক কষ্ট করে, তার ডিস্টার্ব না করি। এদিক দিয়ে বেরিবাদ উঠা যাবে সোজা? আচ্ছা, লেটস গো সোজা। অলরাইট, পেয়ে গেছি। দেখতে পাইতাছি আমি বেরিবাদ। এই রে, বাচ্চা মেয়েটা একা একা নিজে নিজে হাঁটতেছে। আমি ভালো স্পিডে ছিলাম, আমি ভয় পেয়ে গেছি। ভাগ্য ভালো অন্যদিকে সরে নেই, ও পিছেও তাকায় নেই। পিছে তাকায় নেই দেখি আমি ভয় পাইছি। পিছে তাকাইলে অ্যাটলিস্ট ও অ্যাওয়ার থাকতো। হোয়াট এভার, লাইফে ফার্স্ট টাইম এই রাস্তা দিয়ে আমি উঠতেছি। লুকস প্রিটি গুড। এদিকে কি লেখা? বাংলাদেশ আই ট্রাস্ট হসপিটাল। ওদিকে তো হইতেছে নার্সারিগুলা। ওকে, যাক, এই ঢালটা অতটা উঁচা না আর কি। ইনক্লাইন যে অ্যাঙ্গেলটা ওইটা অতটা খাড়া না। যখন উপরের দিকে উঠে ওইটাকে বলে ইনক্লাইন অ্যাঙ্গেল, যখন নিচের দিকে নামে ওইটাকে বলে ডিক্লাইন অ্যাঙ্গেল। অলরাইট, লেটস গেট গোয়িং। এদিকে আবার কি যেন একটা খাল, বৃষ্টির কারণে একটু পানি উপরে উঠছে। এর আগে ময়লা দিয়ে একদম পুরা ব্লক করা ছিল, বৃষ্টির পানির কারণে একটু পানি ফ্লো হওয়া শুরু হয়েছে আর কি। অলরাইট, লেটস গেট গোয়িং। ওই রে ওই রে, খুবই সতর্ক থাকা লাগে এই রাস্তাতে। যত ধরনের ড্রাইভার আছে সব এই এক রাস্তায়। একদম মনে করেন লো কোয়ালিটির থেকে টপ কোয়ালিটি যা আছে, ছাপ্পি থেকে শুরু করে ভদ্র ড্রাইভার যা আছে, ওই দেখেন লেগে গেছে অলরেডি। ওকে, লেটস গো। ক্যামেরা একটু বড় খালি বন্ধ হয়, আবার চালু করি ওই ব্যাটারিটার জন্য। তবে আজকে 3টা ব্যাটারি সাথে নিয়ে বেরোইছি। আমি জানতাম টেলিসিনের ব্যাটারি ঝামেলা করবে, এই জন্য। ও আচ্ছা, আরেকটা জিনিস আপনাদেরকে বলা হয় নাই, ওইটা হইতেছে আমার যে GoPro 9টা আছে, ভাবছি ওইটা আমি ফেলে রাখবো না, ওইটা আমি ইউজ করা শুরু করব। কিভাবে? আমি ভাবছি এদিকে একটা ক্ল্যাম্প টাইপের মাউন্ট লাগাবো। একটু স্পেস দিবেন? ওকে, থ্যাঙ্কস। ক্ল্যাম্প টাইপের মাউন্ট লাগাবো। সো এমন হইতে পারে যে, যাক ভাই ভালো একটা সাজেশন দিল যে ডানে দিয়ে বের হয়ে যান, থ্যাংক ইউ। এটা হচ্ছে বউবাজারের জ্যাম আর কি। আরে যে জিনিসটা নিয়ে বলতে চাইতেছিলাম এখন বলতে পারতাছি না, এই জ্যাম ট্যাকল করার জন্য। আচ্ছা, এখান থেকে একটু বেরোই তারপরে বলি। এই জিনিসটা পুকুর নাকি দিঘি বলেন তো? এটা আসলে কোনো পুকুরও না, দিঘিও না, কিছুই না। এখানে আসলে কনস্ট্রাকশনের কাজ চলতেছে, ফ্লাইওভার নাকি কি জানি করবে, কিন্তু বৃষ্টির পানি এত হয়েছে যে পোলাপানরা এখন এখানে গোসল করে।
পানি আরো বেশি ছিল, এখন একটু কমছে, একদিন দুদিন বৃষ্টি হয়নি এই জন্য। পোলাপানরা লিটারালি সাঁতার কাটতো এই পানির ভিতরে, জাস্ট বালুর উপরে পানি জমছে। ওকে, একটু ফাঁকা জায়গায় বেরিয়েছে। এবার আমি আপনাদেরকে বলি, এখানে একটা ক্ল্যাম্প টাইপের মাউন্ট লাগাবো। সো এখানে হচ্ছে আমার ক্যামেরাটা এই জায়গাটাতে থাকবে এবং আমার দিকে অ্যাঙ্গেল করা থাকবে। আবার আরেক টাইপের মাউন্ট আছে, ওই ক্ল্যাম্প মাউন্ট তো থাকবেই, তার সাথে হচ্ছে আবার আরেকটা স্ট্যান্ড থাকবে উঁচা হয়ে, তারপরে হচ্ছে আমার দিকে ক্যামেরা করা থাকবে। কিন্তু জিনিসটা আমার কাছে একটু অকওয়ার্ড লাগে। মনে করেন রাস্তায় রাইড করতেছি, মানুষেরা দেখবে যে এদিকে উঁচা হয়ে একটা ডান্ডি বাইর হয়ে আছে, ক্যামেরা আছে। আমি জানি না, আগে দেখি যে ক্যামেরা অ্যাঙ্গেল কেমন লাগে আর কি। আগে এখানে ফিক্সড টাইপের হচ্ছে ক্যামেরা মাউন্ট ওটা লাগাবো, তারপরে দেখি কি অবস্থা। সো তখন হচ্ছে একটা নতুন ক্যামেরা অ্যাঙ্গেল পাওয়া যাবে, এবং কয়েকটা ক্যামেরা অ্যাঙ্গেল থাকলে হচ্ছে ভিউয়ারদের কাছেও ভালো লাগে। যদিও ওইটা এডিট করতে আমার অনেক সময় লাগবে, কারণ ক্যামেরার সাথে হচ্ছে আরেক ক্যামেরার অডিও প্লাস হচ্ছে ভিডিও, এগুলো সব সিনক্রোনাইজেশন করা লাগবে যখন আমি ভিডিও এডিট করতে নেব, এবং ওই সিনক্রোনাইজ করতে হচ্ছে অনেক টাইম লাগে। আর আমি ডাভিঞ্চিতে ভিডিও এডিট করি, এই জন্য হচ্ছে ওইখানে সিনক্রোনাইজ করার একটা অপশন আছে, অডিও দিয়ে সিনক্রোনাইজ করা যায়। বাট সমস্যাটা হইতেছে যে এখানে যখন ক্যামেরাটা থাকবে ওইটা আমার কোনো অডিওই পাবে না, লিটারালি আমি যা বলতেছি কিছু শুনবেই না। তারপরও দেখি কি করা যায়, এডিট করতে টাইম লাগলো, আমি জিনিসটা ট্রাই করে দেখবো। এখানে দেখেন আরেক পুকুর, বিশাল বড়, লিটারালি পুকুরের স্রোতও আছে, দেখছেন পানির স্রোতও আছে। ছুটছে রে জ্যাম ছুটছে ওরে, এখানে আবার আরেক কনস্ট্রাকশন। কি রে ভাই, তোদের যত রাস্তা পাবি সবগুলাই কি ভাঙা লাগবে নাকি? রাস্তা মানেই টাকা টাকা। আরেকজন দেখেন ঠ্যাং বাইর করে বসে আছে টেসলার ভিতরে, লিটারালি অনেকটা বের করে রাখছে সে। বড় ধরনের কোনো একটা অ্যাক্সিডেন্ট হয়ে যাওয়ার পসিবিলিটি আছে। যাই হোক, ফাইনালি 4 রাস্তার মোড় পার হয়েছি। এখানে মাঝে মধ্যে এমন জ্যাম লাগে ভাই, একদিন আমার মনে আছে 1.5 ঘন্টা আমি এই জায়গাটাতে বসেছিলাম, 1.5 ঘন্টা। মোটরসাইকেল গিয়ারে দিয়ে রেখা দেওয়া লাগছিল, কারণ আর ব্রেক ধরে রাখতে আমি পারিনি। আমি জানি না ওই দিন আমি ভিডিও করছিলাম নাকি, মোস্ট প্রবলি করছিলাম, ভুলে গেছি। এসব রাস্তায় প্রচুর ডাস্ট, প্রচুর, আর কি হেলমেটের ভাইজার উঠানোই যায় না। উঠাইলেই মনে করেন চোখ টোক পুরা জ্বলা শুরু করে দেয়, চোখের ভিতরে অনেক বালু ঢুকে। তার উপর আমি যা কথা বলতেছি না, এই অবস্থাতেও হচ্ছে কিছু কিছু বালু এই আমার চিনের নিচে দিয়ে হচ্ছে হেলমেটের দিক দিয়ে ঢুকা যায়। যদিও হেলমেটের চিনের নিচে একটা ফোম আছে, বাট আমি যে মাউন্ট ইউজ করি ওই মাউন্টের জন্য ফোমটা একদম ভিতরের দিকে ঢুকে থাকে। সো যখন আমি মনে করেন রাইড শেষ করি তখন হচ্ছে দাঁত কিচকিচ করে আর কি। যাই হোক, কয়েকদিন পরে যাব মডেলের ওদিকে, দেখি তাদের কাছে কোনো এরকম টাইপের ক্ল্যাম্প মাউন্ট আছে নাকি। কারণ GoPro 9টা জাস্ট পরে আছে, এটা ইউজ করা হইতেছে না। এটার ব্যাটারি যা কিছু আছে সব কিছু একদম পারফেক্টলি রানিং, এবং ওইটার ভিতরে হচ্ছে আরেকটা মেমোরি কার্ডও লাগানো আছে। এমন না যে আমার আরেকটা মেমোরি কার্ড কিনা লাগবে, একদম পুরো রেডি টু গো। আর যেহেতু আমি ক্যামেরাটা সেল করি নাই, তাহলে ফালা রাখবো কেন বলেন। অ্যান্ড আপনারা অপিনিয়ন দিয়েন, আমি যখন নতুন ভিডিওতে আরেকটা অ্যাঙ্গেল অ্যাড করব আপনাদের কাছে কেমন লাগে। বিকাল 5:28 মতো বাজে, 100 কিলোমিটার আমি রাইড করে ফেলছি তেল ঢুকানোর পরে, আর 1-1.5 ঘন্টা পরেই হচ্ছে সন্ধ্যা হয়ে যাবে। এদিকে কিসের কনস্ট্রাকশন, এটা তো বিশাল বড় প্রজেক্ট মনে হইতেছে। যাই হোক, আজকে ভিডিওটা এখানে শেষ করে, আই হোপ ইউ গাইস লাইক দিস ভিডিও, এন্ড ইফ ইউ আর ওয়াচিং ফর দ্য ফার্স্ট টাইম ইউ ক্যান সাবস্ক্রাইব। তো সি ইউ নেক্সট, ভালো থাকবেন, সাবধানে রাইড করেন, টাটা। এদিকে আবার গিম্বল টিম্বল নিয়ে পোলাপান টিকটক ভিডিও করতেছে, খাইছে রে। আবার একজন আরেকজনে থাপ্পড় মারতেছে আর কি, থাপ্পড়ের অ্যাক্টিং ভালোই অভিনয় করতেছে পোলাপান, ফিউচার অ্যাক্টরস অ্যাক্ট্রেস। I wake up to a little bit of drool on my pillow, feel like it's gonna be a bad day. Yeah, I'm tired of shit, and the coffee ain't hit yet, damn ain't that great. I don't wanna go to work, cause my boss is a jerk, and I'm not even that paid. I need a change in my life, cause I don't feel alive, and there's nothing that makes me happy.